الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে পূর্বের মতোই নিয়মিত পূর্বে যেরকম বয়ান করতেন সুন্নি ওয়াকফের বিশিষ্ট কলামিস্ট, গবেষক, ইসলামিক স্কলার শেখ ডক্টর হাবিব নামলিতি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে সূরা ইউসুফের তাফসীর বয়ান করবেন। আগে দুইটা পর্ব গেছে, আজকে তৃতীয় পর্ব হবে ইনশাআল্লাহ। এভাবে শাহী যদি চান আমাদের সামনে আরো দুটি তিনটি পর্ব করে সূরা ইউসুফের তাফসীর আপনাদের সামনে ইনশাআল্লাহ শেষ করা হবে। الآن يلقي عليكم فضيلة الشيخ الدكتور حبيب النمليتي حفظه الله إمام الخطيب والواحد الشرعي بإدارة الأوقاف السنية في مملكة البحرين كلمته في هذه الليلة المباركة بمناسبة تفسير سورة يوسف، وموضوعه وقفات مع سورة يوسف القسط الثالث لهذه الليلة. نرجو من فضيلة الشيخ ليلقي كلمته فليتفضلوا مشكورين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد ولد آدم أجمعين، إمام المرسلين وخاتم الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واقتفى هداه. أما بعد، فقد وقفنا مع دخول يوسف إلى السجن، وقد دخل معه فتيان، وقدر الله عز وجل أن يرى من دخل معه رؤيا، فإلى من يذهبون في هذا السجن ومن يستفتون؟ وجدوا ذلك الصالح المحسن الذي لم تتغير أخلاقه، لم تتغير أخلاقه عند والده ولا في البئر ولا في القصر، ولم تتغير أخلاقه في السجن، فهو ذلك المحسن إلى الناس، وقبل ذلك محسن في عبادته لربه. ذكروا له ما رأوا في المنام، أحدهما كما سبق رأى أنه يعصر العنب فيسقيه الملك، والآخر رأى أنه يحمل فوق رأسه خبز تأكل الطير منه، فأراد التفسير والتأويل من يوسف عليه السلام، لكن يوسف لم يبادر إلى ذلك ولم يبادر إلى التفسير، بل قال سأفسر لكم هذه الآيات وأبين معناها، لكن ليس الآن. سأفسر لكم ما رأيتم في المنام، لكن ليس الآن، بعد مدة وجيزة وفترة يسيرة، لأنه أراد أن يتحدث معهم في موضوع مهم وفي حدث هام قبل أن يبدأ بالتفسير والتأويل. সম্মানিত শাইখ, প্রথম আল্লাহ আমিনের প্রশংসা করেন। প্রথম দুই পর্বের পর ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী আমাদেরকে শোনাচ্ছিলেন, কোরআনে মাজিদের সবচেয়ে বড় সুন্দর একটি কাহিনী, যেখানে উনি বিভিন্ন কাহিনীর বিভিন্ন পদক্ষেপের সাথে 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 বিভিন্ন রকমের যে তাফসীর এবং রহস্য এবং ব্যাখ্যা, এখান থেকে বিভিন্ন শিক্ষা যেগুলা নেওয়ার আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে অবগত করতেছিলেন। আজকে শুরু করছেন যে আমরা গত পর্বে যেটা শেষ করছিলাম ওখান থেকেই শুরু করেছি। ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত জেলে যাওয়ার সিদ্ধান্ত হলো, পুরা রাজ পরিবার থেকে ওনাকে জেলে পাঠানোর ব্যবস্থা হলো। জেলে চলে গেলেন,
কিন্তু জেলে যাওয়ার সাথে ওনার সাথে আরো দুজন যুবক জেলে প্রবেশ করবে। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তকদীর ছিল এরকমই। ওরা দুজনেই একটা স্বপ্ন দেখলো। সেই স্বপ্ন সম্পর্কে এখন জেলের মধ্যে স্বপ্ন সম্পর্কে জানার জন্য কার কাছে যাবে? বাইরে না সবাইকে পাওয়া যায়, বড় বড় আলেম ইত্যাদি বা জেল সম্পর্কে বা স্বপ্ন সম্পর্কে জানা ব্যাখ্যা জানেন, তাদের কাছে যাওয়া যেত। কিন্তু এখন জেলের ভিতরে কার কাছে যাবে, কাকে জিজ্ঞাসা করবে, এইভাবে ওরা চিন্তা করতেছিল। ওনারা দেখলো যে সেই মুহসিন, সেরকম নেক মানে ইনসান হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আছেন। ওনার চেয়ে ভালো তো জেলের বাইরেও পাওয়া যাবে না। এটা আল্লাহর সৌভাগ্য যে জেলের ভিতরেই ওরা পেয়ে গেছে। তখন কিরকম ছিলেন ইউসুফ আলাইহিস সালাম? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, উনি মুহসিন, ওনার আখলাক খুব ভালো। এরকম না যে শুধু এক জায়গায় না, বরঞ্চ হযরত ইউসুফ আলাইহিস সালামের আখলাক এর পূর্বেও ওনার বাবার কাছে জেলের মধ্যে, মানে কূপের মধ্যে, মানে রাজ পরিবারে সব জায়গাতেই ওনার আখলাক খুব ভালো, খুব সুন্দর ছিল। এবং এর সবচেয়ে বড় কথা হলো উনি আল্লাহর সাথে খুব ভালো ছিলেন, নিজের সাথে খুব ভালো ছিলেন, মানুষের সাথে খুব ভালো ছিলেন। ওনার ইহসানের এই যে স্তরগুলো একটা একটার পরে সবগুলি ওনার মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হলো, একজন স্বপ্ন দেখলো যে উনি আঙ্গুর মানে চিবে ওখান থেকে মানে আঙ্গুরের যে শরাব বের করতেছে, এরকম স্বপ্নে দেখলো। আরেকজনে দেখলো যে একটা রুটির টুকরা মাথার উপরে নিচে, ওইখান থেকে অনেকটা পাখি খাচ্ছিল, একটা মানে রুটি উঠাচ্ছিল। এই স্বপ্ন দেখছে ইউসুফ আলাইহিস সালামকে ওরা বলছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের তাবির এবং ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করলেন। তারপরে কি বলছেন এটা ইনশাআল্লাহ। ما هو هذا الموضوع المهم الضروري الذي أخر يوسف عليه السلام من أجله تفسير الرؤيا؟ فيوسف عليه السلام قال لهم: ذلكما مما علمني ربي. نسب الفضل ابتداء إلى الله عز وجل، فإن معرفته لتفسير الرؤيا ليس من ذاته وإنما فتح من الله. ذلكما مما علمني ربي. ثم أخذ معهم يريد أن يرسخ في قلوبهم عقيدة مهمة وينقلهم من دائرة الكفر إلى دائرة الإيمان. ولكن أي أسلوب سلك وأي طريقة اتخذها يوسف للوصول إلى هذا المطلوب؟ هل قال لهم: أنتم على باطل وأنتم كفرة وأنتم فسقة وأنتم قد أجرمتم؟ لا، إنما يوسف عليه السلام تدرج معهم في الحوار. بداية قال لهم: الخير الذي ترونه فيني من حسن الأخلاق والتعامل الحسن وجميل الخصال بسبب ديني وبسبب امتثالي لأمر ربي. فقبل أن يدعوهم بقوله دعاهم بأخلاقه وبأفعاله. وهكذا المسلم يدعو الناس بفعله قبل أن يدعوهم بقوله. قال ثم قال الخطوة الثانية: إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون. تركت ملة قوم الكافرين وهم كانوا على الكفر، ولكنهم لم يصرح بذلك ولم يواجههم بهذه الحقيقة كي لا تنكسر قلوبهم وكي يستمروا معه في الإصغاء والسماع. ثم قال: واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب. ما كان لنا أن نشرك بالله من شيء، لا يجوز ولا يعقل ولا يتصور ذهن أن نشرك بالله، لأن الله سبحانه وتعالى تفضل علينا
تفضل علينا بأدلة كثيرة تدل على وحدانيته. هذا الكون وما فيه السماوات والأراضين والمخلوقات والجبال والمياه كلها تدل على الله سبحانه وتعالى. قال ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون، لا يعرفون حقيقة هذا الأمر فيعبدون الله بل يعبدون غيره ويستغيثون بغيره ويذهبون إلى المخلوقات الضعيفة. الخطوة الرابعة أثار في عقلهم نوع من التفكير ليستنبطوا بأنفسهم، فاستنطقهم الجواب. قال لهم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار؟ مقارنة. قولوا لي وأجيبوا على سؤالي، هل الله الواحد القهار أفضل الذي له السماوات والأرض الذي خلقنا من عدم، أم أرباب متفرقون آلهة متعددون أحجار وأشجار وأصنام وأوثان وقبور، أيهم أفضل؟ الجواب المستقر في عقل كل إنسان أن الله الواحد القهار خير من الآلهة الذين تفرقوا واختلفوا فيما بينهم. ثم ختم يوسف عليه السلام بعد كل ذلك بين لهم خطأ ما هم فيه عليه، فإن النفوس قد استعدت. لم يخطئهم في بداية الأمر، قال لهم ما تعبدون من دون الله إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. তারপরে বললেন যে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির বলার পূর্বে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাইলেন সেটি কি? ওই কথাটা এটাই ছিল যে উনি প্রথমেই তাদেরকে এটা বললেন যে যেই এলম, যে জ্ঞান আমার কাছে আছে বলে তোমরা মনে করতেছো, এটা একমাত্র আল্লাহর দান। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি, না হয়তো এটা আমার পাওয়ার কথা ছিল না, আমার ব্যক্তিগত কোনো এখানে বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিতে চান তাকে দেন, আল্লাহ থেকে আমি পেয়েছি, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটা বলবো। তবে এর পূর্বে উনি চাইলেন যে ওনাদের অন্তরে আসল যেটা আকীদা, তাওহীদের যে আকীদা, শিরক থেকে দূরে থাকার যে আকীদা, যে বিশ্বাস, এটা এদের ভিতরে মজবুত ভাবে বসায় দেওয়ার চেষ্টা করলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এদেরকে, এরা তো মুসলিম, এরা তো ইমানের মধ্যে নেই, এদেরকে ইমানের পথে নিয়ে আসা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদেরকে কুফর থেকে বের করে ইমানের আলোর দিকে নিয়ে আসা, এটার জরুরত অনেক বেশি। এটা অনুভব করে ইউসুফ আলাইহিস সালাম যেটা পদক্ষেপ গ্রহণ করলেন, এটার মধ্যে কি সুন্দর একটার পর একটা স্টেপ বাই স্টেপ উনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন। এটা দাওয়াতের কতগুলি নিয়ম, কিভাবে দাওয়াত দিবে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেন নাই তোমরা কাফের, মুশরিক, তোমরা এরকম খারাপ, তোমরা তোমাদের কোনো কিছুর উপযুক্ত না, আল্লাহ নারাজ তোমাদের উপরে, তোমরা আল্লাহর দুশমন ইত্যাদি এগুলো কিচ্ছু বলেন নাই। তাদেরকে মানে এমন যেন তাদের মন ভেঙে যায়, মন ছোট হয়ে যায়, এরকম কোন শব্দ বলে তাদেরকে তুচ্ছ করেন নাই। বরঞ্চ এমন একটা আখলাকি নিয়ম, একজন সবচেয়ে বড় দায়ী যে যেভাবে দাওয়াত দিবে এটা তরিকা কি হবে, এটা ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে সেরকম ভাবে আস্তে ধীরে চলতে লাগলেন। প্রথম নিজের আখলাকের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে দাওয়াত দিলেন। উনি বললেন যে আমি যেটা কাজ করছি, তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এই একটা পদক্ষেপ এটা আসলো। উনি প্রথমে এমন ভাবে একটা কথা বললেন যেটার দ্বারা তারা মনেও কষ্ট পাবে না, আর তারা যে ভুলে আছে এটা এমনিই বুঝে আসবে। তো ইউসুফ আলাইহিস সালাম এটাই বললেন যে আল্লাহ তাআলা আমাকে যে এলম দান করছেন, নিয়ামত দান করছেন, এটার একটি কারণ হলো আমি ওই জাতির মানে তরিকা, ধর্ম বা নিয়ম নীতি ছেড়ে দিয়েছি
যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর উপরে ঈমান আনে না, ওদের নিয়ম তরিকা নিয়ম নীতি আমি ছেড়ে দিয়েছি বিদায় আল্লাহ আমাকে এই এলম দান করছে। তাহলে আল্লাহর এনাম পাওয়ার জন্য এই সমস্ত কিছু পদক্ষেপ নিতে হবে। তো প্রথমেই তাদের অন্তর একটু ইসলামের দিকে, ইমানের দিকে কাছাকাছি করে দেওয়ার জন্য এইভাবে একটা স্টেপ উনি তাদের সাথে মানে অগ্রসর হলেন। তারপরে বললেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা আন নুশরিকা বিল্লাহি শাইআ। দ্বিতীয় কথা মানে বললেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে দেখো আমি আমার পিতা এবং আমার পিতার পিতা যারা দ্বীনের উপরে ছিল, সত্য দ্বীনের উপরে ছিল, তাদের মাযহাব, তাদের মিল্লত, তাদের ধর্মের আমি অনুসরণ করছি, তাদের রীতিনীতি মেনে আমি চলেছি। এটাও আরেকটি কারণ যে আল্লাহ তাআলা আমাকে নাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমার উপরে ihsan করছেন। তাহলে একটা খারাপ ছেড়ে দেওয়া, কিছু বাতিল মানে পন্থী লোকদের রাস্তা ছেড়ে দেওয়া, কাফের মুশরিকদের যারা আল্লাহর উপর ঈমান আনে না তাদের ছেড়ে দেওয়া, আর একটা ভালো লোকদের রাস্তা অবলম্বন করা, এটা গ্রহণ করা। এইটা বলে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আরো কিছু কাছে নিয়ে আসলেন। তাহলে ভালোর দিকে আসতে গেলে, আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে ihsan পাইতে গেলে এই কাজগুলো, এই পদক্ষেপগুলো আমাদেরকে মানে সবাইকে এক এক করে অবলম্বন করতে হবে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মানে বললেন যে এটা যেটা আমরা পেয়েছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ihsan আমাদের উপর আসছে, যেটা আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ihsan করে যারা আল্লাহর ব্যাপারে চিনতে চায়, জানতে চায়, এবং অধিকাংশ লোক কিন্তু তা বোঝার চেষ্টা করে না। মানুষ এটা বুঝে না যে কাকে পূজা করা দরকার, কার ইবাদত করা দরকার, কাকে মানে কার সামনে মাথা নত করা দরকার। এটা মানুষ হয়তো অনেকে বোঝার চেষ্টা করে না, বুঝতে পারে না। কিন্তু আল্লাহর ihsan ছিল আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদের গোষ্ঠীকে শুরু থেকে বাপ দাদা যারা ছিল তারা সবাই জানতে পারছে, বুঝতে পারছে। আমিও তাদের অনুসরণ করে আমিও এটা বুঝতে পারছি। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষ শুকরিয়া করে না, জানে না, বোঝার চেষ্টা করে না। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চতুর্থ পদক্ষেপ যেটা নিলেন এটা হলো তাদের থেকে একটা আওয়াজ, তাদের অন্তর থেকে একটা আওয়াজ উনি যেন চাইলেন, জবাব চাইলেন, তাদেরকে চিন্তার মধ্যে ফেলে দিলেন। উনি তারপর একটা শব্দ বললেন ইয়া সাহিবাই সিজনি। কথা একটার পর একটা কত সুন্দরভাবে কথা বলতেছে, তাদেরকে আগে নিজের খুব কাছাকাছি করছে, বন্ধু বানায় ফেলছে। তারপরে বলতেছে মানে জেলের বন্ধু, ইয়া সাহিবাই সিজনি মানে ও আমার জেলের বন্ধু, জেলের ভাইয়েরা। কত সুন্দর, মানে শব্দটাও কত সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এই আমার জেলের ভাইয়েরা, সাথীরা, আরবাবুল মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এটা বলে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ পদক্ষেপে এসে তাদেরকে অন্তরের ভিতরে একটু আঘাত করলেন, যেন অন্তর থেকে এটা বের হয়ে যায়, আসল জিনিসটা বোঝার চেষ্টা করে তারা। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আচ্ছা দেখো, অনেকগুলো ভগবান, অনেকগুলো মানে মূর্তিকে পূজা করা, অনেকগুলো মাবুদকে পূজা করা, এটা কি উত্তম? নাকি একজন আল্লাহ যিনি সর্বশক্তিমান, যার অর্ডারে সবকিছু হয়, উনাকে পূজা করা খুব ভালো? কোনটা ভালো তোমরা একটু চিন্তা করে বলো। তাহলে যখন মানুষ বুঝবে যে এমন কিছুকে পূজা করা হচ্ছে, দাসত্ব করা হচ্ছে, ইবাদত করা হচ্ছে, যাদের কোনো শক্তি নেই, যাদের কোনো এটা পাওয়ার কোনো এরকম যোগ্যতা নেই, অথচ মানুষ না বুঝে, খেয়াল না করে, ওটা চিন্তা না করে ওদের পূজা করতে আছে, এটাকে আসলে উচিত কিনা? ইউসুফ আলাইহিস সালাম তাদের অন্তরে রেখাপাত করার জন্য এটা একটা প্রশ্ন করলেন, যেন তাদের থেকেই উত্তর আসে। সেই উত্তরটা কি? উত্তর এটাই হবে না, একমাত্র যিনি আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছু করতে পারে, ভালো খারাপ সবকিছুর মালিক, নফা নুকসানের মালিক, উনি তো একমাত্র ইবাদতের উপযুক্ত, উনি রব হওয়ার দরকার, বাকিগুলা না হওয়া উচিত। এই কথাটা উত্তরের অর্থ বুঝতেই পেরেছিল এভাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে যে কথা মানে আখেরি কথা যেটা শেষ করতেছেন, এটা হলো তাদেরকে মানে আসল কথা যেন এবার শেষে বলে দিলেন। বলছে তোমরা যাদের পূজা করতেছো এগুলো এমনগুলো নাম যারা তোমরাই নাম রাখছো, এটা কোনো দলিল নাই, মানে এটা কোনো কোরআন হাদিস থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল এটা পাবে না। এই নামগুলো তোমরা নিজেরাই রাখছো, নিজেরাই নিজের মন মতে পূজা করতেছো, এগুলা কেউ পূজার উপযুক্ত না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
মানে মানে যা অর্ডার আছে, যা কিছু হবে, এটা একমাত্র কার জন্য? কার? আল্লাহ একমাত্র হুকুমদাতা, আল্লাহ সবকিছু করনেওয়ালা, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আল্লাহকেই পূজা করা দরকার, আল্লাহরই ইবাদত করা দরকার। এই ইবাদতের মধ্যে কাউকে যেন, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করা হয়, এইটাই খুব জরুরি ছিল। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত তাদেরকে সুন্দরভাবে 4টা স্টেপে, তারপরে শেষ ফাতেমা হিসেবে সুন্দরভাবে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। فالدعوة إلى التوحيد من أعظم ما يدعى له الناس، لأن الشيطان يدخل عليهم من مداخل عدة ليصرفهم عن عبادة الله وحده لا شريك له، لأنه يعلم بأن الشرك سبب لحبوط الأعمال. فقد تكون عندك شيء من العبادة والصدقة والذكر، لكنك تقع في الشرك، فالشرك يبطل عملك، والشرك يسقطك في مهاوي سحيقة. لذلك النبي صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن قال له: فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله، وفي رواية إلى التوحيد. فهذه الدعوة التي ينبغي أن تستمر وتنتشر في المجالس والمحافل ونغرسها في أبنائنا. لا صنم ولا قبر ولا ولي ولا ملك ولا رسول، وإنما إذا دعوت فادعوا الله، وإذا استعنت فاستعن بالله، وإذا استغثت فاستغث بالله، وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان. ثم أن هذه الآيات لم تذكر هل آمن من دخل معه السجن أو لم يؤمن، لا ندري، وكأن في ذلك إشارة بأن على الداعية والمصلح والمربي البلاغ بالحكمة والموعظة الحسنة والأسلوب المناسب الذي يدخل فيه على القلوب، والتدرج معهم في الدعوة إلى الله، لكن ليس عليه ولا إليه إرغام الناس ولا إجبارهم، وليس هذا بيدك. فإن الله سبحانه وتعالى يقول: إنك لا تهدي من أحببت، وهو النبي صلى الله عليه وسلم، وإنما عليك البلاغ والدعوة، فإن اهتدى الناس فهذا خير حسن، وإن لم يهتدي فأمرهم إلى الله عز وجل. এরপরে আমাদেরকে বুঝাইলেন যে ইউসুফ আলাইহিস সালাম দুনো সাথীকে তাওহীদের যে সুন্দরভাবে দাওয়াত পেশ করলেন, বলতে আসলে পৃথিবীর মধ্যে যতই আহ্বান, যতই দাওয়াত, যতই ডাক মানুষের জন্য থাকবে, সবচেয়ে বড়, সবচেয়ে মহান ডাক হলো তাওহীদের দিকে ডাক। এই দাওয়াতটা হলো তাওহীদের দাওয়াত, এর চেয়ে বড় দাওয়াত আর কিছু নাই। কারণ তাওহীদে সবকিছুর মূল। এর জন্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মূলত মানুষকে সৃষ্টি করছেন, রাসূলদেরকে পাঠাইছেন, যা কিছু করছেন যেন তাওহীদটা প্রতিষ্ঠা করার জন্য। অনেক সময় কিন্তু মানুষ, অনেক সময় তাকে শয়তানের রাস্তা অনেক আছে। সে মানুষের অন্তরে প্রবেশ করার জন্য ও কত ধরনের চালবাজি করবে, কত ধরনের কৌশল অবলম্বন করবে, হয়তো আমরা বুঝতেও পারবো না, সবাই বুঝবেও না। সে বিভিন্ন কৌশলে মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ইবাদত নষ্ট করার জন্য চেষ্টা করে থাকে। বিশেষ করে হয়তো অনেক সময় মানুষের কাছে বিভিন্ন অনেক ইবাদত থাকে, নামাজ, রোজা, যাকাত, হজ, সাদকা, অনেক কিছু থাকে, কিন্তু হয়তো শিরকের কিছু যদি ভিতরে থাকে তাহলে সবকিছু ধ্বংস করে দেবে। শয়তান চায় যে কোন রকমে তার ভিতরে কিছু শিরিক ঢুকাই দিবে, প্রবেশ করাই দিবে, যার কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে।
তাতে এটা ফায়দা হবে, শয়তানের ফায়দা হবে, মানুষ আর কোনো উপকারে আসবে না। যার কারণে আমাদেরকে তাওহীদের বিষয়ে খুব ভালোভাবে মজবুতভাবে জ্ঞান অর্জন করা দরকার, এবং তাওহীদের বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি জানা দরকার, যেন শয়তান কোন রকম আমাদের ঈমান নিয়ে যেতে না পারে, আমাদের আমলগুলো ধ্বংস করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবলকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন উনি বলছেন যে সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবে এটা হলো তাওহীদের দাওয়াত। বলছে যে তাদেরকে ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই এই সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে দাওয়াত দাও। তাই বললেন কোন রাওয়ায়াতের মধ্যে ইলা তাওহীদ শব্দ আছে, তাওহীদের দিকে তাদেরকে দাওয়াত দাও প্রথমে। এটা কারণ তাওহীদে সবকিছুর মূল। তাওহীদ থাকলে বাকি সব ঠিক থাকবে, আর যদি না থাকে কিছুই ঠিক থাকবে না। তো সুতরাং তাওহীদ মানে কি? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। এখানে যা কিছু ইবাদতের বৈশিষ্ট্য বিশেষ ইবাদত গুলো আছে যেটা আল্লাহর জন্য হওয়া দরকার, এটার মধ্যে আমরা অন্য কাউকে শরীক করব না। কোনো কবর কেউ না, কোনো ওলি কেউ না, কোনো অন্য কাউ কেউ না, কারোর কাছে সাহায্য চাইবো না। সাহায্য চাইলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি সাহায্য চাও, প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও, এবং কিছু চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। সবকিছু তাওয়াক্কুল করলে কার উপরে করব? আল্লাহর উপরে। ভরসা আল্লাহর উপরে, আল্লাহ থেকে নিব, আল্লাহর কাছে যাব। আমাদের উপকার কে করতে পারে? আল্লাহ। আমাদের ক্ষতি কে করতে পারে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই বিশ্বাস মনের মধ্যে পুরোপুরি ভাবে স্থাপন করার নামই হলো আসলে তাওহীদ। এই তাওহীদ যদি আমাদের মধ্যে বাস্তবে থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত শয়তান আমাদেরকে ধ্বংস করতে পারবে না, এবং আমরা সঠিক রাস্তার উপরে থাকবো, এবং ইনশাআল্লাহ মঞ্জিল মকসুদে পৌঁছার আমরা বেশি আশাবাদী হতে পারি। মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দেবে, এটা আশা করা যায়। কিন্তু যদি তাওহীদের উপরে না থাকে তাহলে কিছুই আশা করা যাবে না। الداعي يدعو وما عليه استجاب أو لم يستجب. তো এখানে আরেকটি কথা ছিল যে আপনি দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, মানুষকে বলবেন, কিন্তু এটা জরুরি না কে গ্রহণ করলো কে গ্রহণ করে নাই, এটা বড় জিনিস না। আপনাকে আপনার দাওয়াত পৌঁছায় দিতে হবে। আপনি হক কথা যেটা, এটা মানুষকে বলে দিবেন, এটা হলো আসল জিনিস। তারপরে আপনি আল্লাহর কাছ থেকে যেটা আজর পাওয়ার দরকার এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। الله سبحانه وتعالى ما ذكر في القرآن هل استجاب السجناء لدعوة يوسف أم لا؟ তো দেখেন কোরআনে যেখানে ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা এটা বলেন নাই ওই দুজন সাথী জেলের সাথী ওনারা কি এই দাওয়াত কবুল করেন নাই, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। এটা এভাবে ওখানে এরপরে আর কোনো এরকম কথা আসে নাই। শুধু এতটুকু আসছে যে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। তাই আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছায় দেওয়া। পৌঁছায় দেওয়ার পরে মানুষ গ্রহণ করলো কি করলো না, এটা আমাদের দায়িত্ব না। এটা আল্লাহ তাআলা যখন চায়, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, আল্লাহ চাইলে হেদায়েত দিবেন না, আমরা কেউ দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শেখ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি আদরের চাচা আবু তালেব, উনি মারা গেছেন হেদায়েত ছাড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে উনি মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন যার মন চাইবেন হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহই দিবে হেদায়েত। তাহলে হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের কাজ কি? বলা পৌঁছাই দেওয়া, দাওয়াত পৌঁছাই দেওয়া, তাদের কাছে মেসেজ পৌঁছাই দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এটা যেন আমরা পুরোপুরি আদায় করি। ثم أجابهم يوسف عليه السلام عن تأويل الرؤيا كما وعدهم. فالوفاء بالعهد والوعد من خلق المسلم، وأما المنافق فإنه إذا وعد أخلف. فقال يا صاحبي السجن، أما أحدكم الذي رأى بأنه يعصر الخمر فإنه سيسقي ربه خمرا، يعني سيسقي ربه من المشروبات ويكون ساقي الملك. وأما الآخر
فسيصلب ويقتل ويعلق في البرية ويترك حتى تأتي الطيور وتأكل من رأسه. قضي الأمر وانتهى الذي تسألان عنه، فهذه هي الإجابة. ثم يوسف لما طال به المقام في السجن أراد أن يتخذ الأسباب، والله سبحانه وتعالى يأمر عباده باتخاذ الأسباب التي تخرجه من السجن وترفع عنه الظلم الذي وقع عليه. وقال الذي ظن أنه ناج منهما اذكرني عند ربك إذا طلعت من السجن وخرجت وأصبحت قريب من الملك وتسقيه تذكرني وقل بأن هناك في السجن رجل أدخل ظلما من غير جرم فأشفع عندك أو أريد أن أخبرك كي تسعى في إخراجه. ولكن الشيطان أنسى الساقي هذا الأمر، لأن الشيطان يحث على عدم التعاون على البر والتقوى وعدم إعانة المسلم للمسلم والدين، وربنا سبحانه وتعالى يدعو إلى الإعانة، فنسي ولم يتذكر، فبقي يوسف عليه السلام في السجن سنوات، بضع سنين، الله أعلم كم سنة، بقي 3 إلى 10 سنوات وقيل 7 سنوات. ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তাদের সাথে যেরকম ওয়াদা করেছিলেন তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন, তাবির বলে দিবেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন এবং যেভাবে উনি ওয়াদা করেছিলেন ওয়াদা রক্ষা করেছেন, ওয়াদা পুরা করেছেন। এটা ওয়াদা পুরা করা, এটা ঈমানদারের সিফত, ভালো লোকদের আখলাক। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যেমন ওয়াদা করছেন সাথে সাথে ওয়াদা পুরা করছেন। আর ওয়াদা পূরণ না করা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা তো মুনাফিকদের কাজ, কাফের মুনাফিকদের কাজ, এদেরই মানে খাসলত। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম ওয়াদা পূরণ করে তাদেরকে কি বললেন, বলছে যে তোমাদের একজন যিনি স্বপ্নে দেখছে যে আঙ্গুর চিবে সে রস বের করতেছে, শরাব বানাচ্ছে, বলছে যে সেই ব্যক্তি রাজার জন্য মানে সাকি হবে, পানীয় পানকারী হবে, শরাব বলে বা বিভিন্ন যেগুলো পানীয় রাজাকে দেওয়ার জন্য এই সাকির কাজ সে পাবে। আর আরেকজন যে দেখছে যে রুটির মানে টুকরি মাথার উপরে নিয়ে ওখান থেকে মানে পাখিরা মানে রুটি মানে নিয়ে খাচ্ছে, বলছে যে তার ফাঁসি হয়ে যাবে, তাকে একেবারে ময়দানের মধ্যে ফেলে দেওয়া হবে, ওইখান থেকে পাখিরা হয়তো তার গোশত ছেড়ে ছেড়ে খাবে। এটা এমন বিষয় যেটার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে। তারা যে ফতোয়া চাচ্ছিল বা স্বপ্নের তাবির চাচ্ছিল এ ব্যাপারে একেবারে ফিনিশ, এটা মীমাংসিত বিষয়, এটা যা হবার হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে স্বপ্নের তাবির বলছেন সেভাবে হয়েছে। এরপরে অনেকদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম ওই ইয়ার মধ্যে, জেলের মধ্যে ছিলেন। তারপরে উনি চিন্তা করলেন যে কোন একটা আসবাব যেরকম এখতিয়ার করা দরকার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের নিয়ম। এটা ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আসবাব এখতিয়ার করা হোক। এই জন্য উনি চাইলেন যিনি সাকি হবে তাকে বললেন যে দেখো উযকুরনি ইনদা রাব্বিক, তুমি যখন রাজার কাছে যাবে ওইখানে আমার কথা বলিও, মানে আমি কিরকম বা ইত্যাদি, মানে তুমি যখন কথা বলবে হয়তো উনি চিন্তা করে আমার বিষয়ে চিন্তা করে জেল থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করা যাইতে পারে। এইটা উনি যখন জেল থেকে বের হলেন শয়তান তাকে ভুলাই দিছে, তার আর মনে নাই যে সাকি হয়েছে, তার মনে নাই ইউসুফ আলাইহিস সালামের কথা রাজার সামনে বলার ব্যাপারে, তার আর মনে ছিল না। আসলে শয়তান তো চায় না যে কারো সাহায্য করা হোক, শয়তান কাউকে চায় না যে কেউ উপকারে আসুক, কারো কোনো ভালো হোক, এটা চায় না। ইউসুফ আলাইহিস সালামের একটু উপকার হোক এটা চায় না, সেজন্য ভুলাই দিয়েছে।
তো এরপরে মানে উনি ইউসুফ আলাইহিস সালাম কেউ বলতো 10 বছর, কেউ তার চেয়ে বেশি কম, এভাবে অনেকদিন পর্যন্ত জেলে ওইখানে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। এরপরে কি হয়েছে এটা ইনশাআল্লাহ সামনে শুনবেন। الآن نذهب إلى مجلس الملك. الملك يجمع أهل الرأي والعلم والمشورة لأمر مهم. رأى رؤيا عجيبة في تفاصيلها مثيرة تستحق أن تعرض عليهم حتى يعرف رأيهم فيها، وقد يجد من بينهم من يؤولها. ما هذه الرؤيا؟ رأى الملك في منامه 7 بقرات سمان يأكلهن 7 عجاف، 7 سمينة بقرات سمينة، و7 بقرات ضعيفة نحيفة، والبقرات النحيفة تأكل البقرات السمينة، يعني الضعيفة هي التي تأكل القوية. و7 سنبلات خضر و7 يابسات. يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. اذكروا لي معناها وبينوا لي تفسيرها. فماذا قال؟ قال أهل المشورة والبطانة أضغاث أحلام، أمور أخلاق لا تفسير لها ولا معنى فيها، وهذا لعجزهم وجهلهم، فجمعوا بين الجهل وبين التضليل والجزم بأمر هم بعيدين فيه عن العلم. وهذا من الطوام أن الإنسان يجهل ويجهل أنه يجهل، ومن الطوام أنك تجعل حولك والمحيطين بك وأهل مشورتك مثل هؤلاء الذين يكذبون ولا يصدقون ولا يعرفون، وهذا كله بتقدير الله عز وجل، لأن عجز أهل الرأي وعجز عن أهل التفسير والمشورة عن التفسير. والساقي سمع هذا الحوار، الملك يتكلم وهم يجيبون وهو يسقي لهم، فقال للملك أنا أنبئكم بتأويله، أنا أعرف طريقة تفسيره، أرسلوني إلى رجل في السجن علمنا صدقه وجربناه في تفسير الرؤيا، أنا أنبئكم بتأويله فأرسلون. فأرسله الملك، ذهب إلى يوسف في السجن فقال له يوسف أيها الصديق أفتنا، أخبرنا، فسر لنا تأويل الرؤيا التي رآها الملك. الآن يوسف يرى الساقي، ما قال له أين أنت هذه السنوات وهل تحدثت عند الملك عني؟ لا، يوسف داعية إلى الله عز وجل، بعيد عن أن يلوم الناس، بل يجيبهم ويفسر أحلامهم دون مقابل. يوسف أيها الصديق أفتنا في هذه الرؤيا، ذكر له تفاصيل الرؤيا، فأجابهم يوسف عليه السلام بإجابة دقيقة مفصلة فيها ليس التفسير فقط، وإنما ما يجب عليهم فعله. فقال ستأتيكم 7 سنوات متتابعات تزرعون، تكثر فيها الزروع وتكثر الخيرات والأمطار والمحاصيل، وتأكلون إلا قليلا مما تدخرون، لن تدخروا الكل وإنما ستأكلوا وتدخروا.
ثم بعد هذه السبع الخصبة تأتي 7 شداد مجذبات يأكلن ما قدمتم لهم إلا قليل، أمر قليل. قال بعض العلماء أن هذا القليل هو ما يحتاجونه للبذر، لأنهم إذا قضوا على الحب وأكلوه كله لم يبقى شيء يزرعون به. ثم بعد هذه السبع تأتي سنة وعام فيه يغاث الناس وفيه يعصرون، تكثر الخيرات وتكثر الزروع والثمار. فأعطاهم خطة كاملة ل15 سنة. বলে বলতেছেন এখন আমরা রাজার মজলিসে যাব। রাজা আছেন রাজার মজলিসে দেখতে সবাই? এখন ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ছিল, ওদিকে রাজা ওই মিশরের যে বাদশা সে অনেক লোকদেরকে ওই নিজের মজলিসে নিজের পার্লামেন্টে রাখছে। সব ভালো লোক, চিন্তা ভাবনা যারা ভালো চিন্তা সবাইকে জমা করছে। তখন রাজা একটা আশ্চর্য স্বপ্ন দেখছে। স্বপ্নটা উনি মনে করছে এই স্বপ্নটা অতি গুরুত্বপূর্ণ এবং এই স্বপ্নটার তাবির ব্যাখ্যা জানা দরকার এবং এই আমার যে মজলিসের মধ্যে যতগুলি লোক আছে সবার সামনে স্বপ্নের বিষয়টা পেশ করা দরকার এবং হয়তো তাদের রায় কি এই স্বপ্নের ব্যাপারে এটা তাদের রায় নিয়ে এবং তাদের মধ্যে হয়তো এমন কোনো ব্যক্তি থাকবে যে ভালোভাবে স্বপ্ন বুঝতে পারবে এবং স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। ওনার থেকে ওনার রায় নেওয়া, ওনার ব্যাখ্যাটা নেওয়া জরুরি। এটা মনে করে রাজা সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি, এ ব্যাপারে তোমাদের রায় কি, তোমরা বলো কি স্বপ্ন দেখছে। উনি দেখছে যে 7 বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না 7 মানে 7টা একেবারে খুব মোটা তাজা গাই। এই গাইগুলোকে আর কতগুলো একেবারে দুবলা পাতলা 7টি গাই খেয়ে ফেলতেছে। মোটা তাজা গাই ওকে খাইতেছে, যেগুলা একেবারে হ্যাংলা দুবলা পাতলা, ওদের সামনে কিছু না, ওরা খেয়ে ফেলতেছে। এটা দেখলো। আর কি দেখলো? দেখলো 7টা খুব তাজা আর 7টা দেখলো একেবারে শুকনা। এইটা দেখে রাজা চিন্তা করতেছে এটার মধ্যে নিশ্চয়ই কোন একটা ইঙ্গিত আছে, যেটা হয়তো কোনো জ্ঞানী ব্যক্তি হয়তো আমাকে এদিকে মানে ইশারা করতে পারে, ইঙ্গিত করতে পারে। এইটা মনে করে উনি সবার সামনে পেশ করলেন এবং বললেন যে ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন। এই মানে আমার যে মজলিস বলা, তোমরা যদি পারো এই স্বপ্নের তাবির করো, এই স্বপ্নের ব্যাখ্যা করো। কিন্তু ওইখানে যারা ছিল ওরা সবাই চিন্তা করে কিছু, ওরা তো মাথায় কিছু মানে ঢুকলো না, ওরা চিন্তা করে কিছু পাইল না। ওনারা বললে এটা মানুষ যখন অনেক সময় কল্পনা জল্পনা দেখে হয়তো এগুলো আপনার কল্পনা জল্পনা হবে, আর কিছু না। এটা মানুষের কল্পনা, এরকমই কথা। আপনি এই যে এত ব্যস্ত হচ্ছেন কেন, এটা ব্যস্ত হওয়ার কোনো বিষয় নয়। এইটা যখন বললেন আসলে এখানেই একটা মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে আসলে ওরা স্বপ্নের যে ব্যাখ্যা, স্বপ্নের যে তাবির বলার যে ফোন, এই এলম এই জ্ঞান সম্পর্কে তারা অবগত ছিল না, তাদের জানা ছিল না। তো সবচেয়ে বড় মুসিবত হয় যখন এরকম মানুষ জাহেলদের কাছে কোনো ফতোয়া নিতে যায়, তারা মুসিবত। আর সবচেয়ে আরো বড় মুসিবত হলো যখন মানুষ এটাও জানে না যে সে জানে না, এটাও সে জানে না। এটা সবচেয়ে বড় মুসিবত। জানে না যে এটা না জানলে এই জাহাজ থেকে বাইরে কে করবে। প্রথম যদি জানে যে আমি জানি না, তাহলে জানার চেষ্টা করবে। জানে না যে তাও জানে না, এটা আরো বড় মুসিবত। এরকম কিছু লোক যদি আশেপাশে থাকে, এই লোকের জন্য এটাও কম মুসিবত না। এটা মানে আসলেও এটা চিন্তা করা দরকার। আমরা অনেক সময় যে মনে করতেছি জানি, অথচ জানি না যে তাই আমরা জানি না, এটাও তো হইতে পারে। তাই জন্য আলেমদের মজলিস থেকে আলেমদের কাছে জ্ঞান অর্জন করা জরুরি।
বারহাল রাজার মুসিবত এটাই ছিল, এটা মিনজানে বিল্লাহ, যে এমন কতগুলি লোক ছিল সবাই মিলে এই স্বপ্নের তাবির করতে পারলো না। কেউ সবাই অক্ষম হয়ে গেল, কেউ এটার জবাব দিতে পারলো না। ওই মজলিসে যখন কথা চলতেছিল, বাসার পার্লামেন্টে যখন কথা বলতেছিল, তখন সাফি তাদেরকে পানি পান করাচ্ছিলেন, পানি দিতেছিলেন, বিভিন্ন পানীয় তাদের সামনে পেশ করতেছিলেন। সে তখন মানে শুনছে তাদের কথাবার্তা, শুনে তার কথা ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আসলো। তো তখন সে বললেন যে আনা উনাব্বিউকুম বিতাউইলিহি, বলছে আমি এটার মানে তাবিল পেশ করব, আমি এটার ব্যাখ্যা দিব, তবে আপনারা আমাকে পাঠান, আমাকে যাওয়ার অনুমতি দেন। সে বলল যে আমি জানি ইউসুফ আলাইহিস সালাম যিনি জেলের মধ্যে আছে উনি খুব ভালো লোক এবং অভিজ্ঞতা আছে আমাদের স্বপ্নের ব্যাপারে। উনি যে ব্যাখ্যা দিয়েছেন হুবহু হয়েছে, এরকম আমরা আগে দেখছি, আমাদের নিজের ব্যাপারেও দেখছি। সুতরাং আপনার ব্যাপারেও, এই স্বপ্নের ব্যাপারেও উনি পুরাপুরি ব্যাখ্যা এবং এটার পুরো তাবির উনি করতে পারবেন, আপনাকে বলতে পারবেন। এইটা বলে বাদশার কাছে আর্জি পেশ করলো, আমাকে পাঠান, আমি আপনাদের এটা স্বপ্নের তাবির বলে দেব। তখন ওনাদের পাঠানো হলো। যাওয়ার পরে সে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়া বললেন, আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি রুয়ায়া, বলল যে আইয়ুহা সিদ্দিক, ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করলেন সত্যবাদী। সত্যবাদীর মধ্যে যারা করে সর্বোচ্চ মর্যাদা তাদেরকে বলছে, আমাদের এরকম স্বপ্ন, বাদশা একটা স্বপ্ন দেখছে, এটার ব্যাপারে আপনি তাবির বলে দিন। দেখেন এখানে এই লোকটা অনেকদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তাকে আগে বলেছিল যে তোমার রাজার কাছে আমার কথা বলিও। এতদিন পরে যখন প্রথম সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালাম তাকে আর কোন রকমের তিরস্কার করলেন না, জিজ্ঞাসা করলেন না কি তোমার খবর কি, এতদিন পর্যন্ত কোথায় ছিলাম, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, একটা কথা বলছিলাম, এই কথাটা রাখলা না, ইত্যাদি কিচ্ছু বলে নাই, কোনো অভিযোগ করে নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম দায়ী তো এগুলা করতে পারে না, ওনাদের আখলাক, ওনাদের চরিত্র, ওনাদের ইহসান অনেক বড়। তো এসব কিছু না বলে সুজা ইউসুফ আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন। মানে যেটা শব্দ সে যে প্রশ্ন করতে আসছিল, ও প্রশ্নের উত্তর দিতে গিয়া ইউসুফ আলাইহিস সালাম শুধু যে মানে স্বপ্নের মানে তাবির করছেন বা স্বপ্নের যেটা ব্যাখ্যা দিচ্ছেন শুধু তা না, বরং যত সুন্দরভাবে একেবারে খুব বিচক্ষণতার সহিত ইউসুফ আলাইহিস সালাম খুব গভীরভাবে তাদেরকে বিষয়টি বুঝাই দিলেন। এই স্বপ্নেও যেদিকে ইঙ্গিত করতেছে ওই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে তার একটা মানে প্রোগ্রাম, তার একটা মশু তাদেরকে দিয়ে দিলেন যে হ্যাঁ এটা এত বছরের একটা প্রোগ্রাম এভাবে হবে। শেষে বললেন যে 15 বছরের একটা প্রোগ্রাম দিয়ে দিচ্ছে, সাথে সাথে হল এবং সমাধান দিয়ে দিচ্ছে। শুধু যে ব্যাখ্যা বলছে তা না, এই সমস্যার সমাধান কি হতে পারে এটাও ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, যেটা কোরআনে বড় সুন্দর করে বলা হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিয়েছিলেন এটা কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বাদশা যে দেখতে 7টা গাভী মোটা তাজা মানে একটু হ্যাংলা এবং দুবলা পাতলা একটা গাভী খেয়ে ফেলতেছে, 7টি গাভী 7টিকে খেয়ে ফেলতেছে এবং 7টা যে তাজা শীষ দেখছে এবং 7টা একেবারে শুকনা দেখছে। এটার অর্থ হলো 7 বছর তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক বাড়াই দিবে, সব ধরনের মানে শস্য সফলতা মানে সবকিছু সবুজ সুন্দরভাবে বেশি বেশি ফসল হবে এবং বরকত হবে। 7 বছর খুব ভালোভাবে তোমাদের সবাই সচ্ছল থাকবে, অনেক মানে তোমাদের এই মানে ইয়ার মধ্যে পয়দাবার ফসল অনেক বেশি আসবে ইত্যাদি। তোমরা এই 7 বছরে যা খাওয়ার কিছু জিনিস বাছাই রাখবে এবং তারপরে যে 7 বছর আসবে এই 7 বছর খুব কঠিন যাবে, সেখানে হয়তো ফসল ভালো হবে না, মুসিবত হবে। তোমরা এই 7 বছরের জন্য যা জমা রাখবে ওগুলা পরে 7 বছরে ওগুলা খুব খেয়ে ফেলবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, অল্প যা বলছেন যে এই অল্প যেটা কথা বলছে উলামায়ে কেরাম বলছে এটা হলো যা আবার ফসল করার জন্য যেগুলো মানুষ জমা রাখে, যারা চাষ করে তারা নিজেরা কিছু খায় আর কিছু প্রয়োজনে লাগায়, আবার সামনে আবার চাষের জন্য অল্প কিছু বাকি রেখে দেয়, যেটা আবার জমিনে ফিরাই দিবে, জমিন থেকে খাবার নেবে, এরকম একটা নিয়ম তাদের মধ্যে আছে। আপনারা কি ওই আবার জমিনে চাষ করার জন্য অল্প যা রাখতে জমা এটাই, এটা ছাড়া বাকিগুলো প্রথম 7 বছরে যা বেশি পাবে পরের 7 বছরে এগুলো খেয়ে ফেলবে। তো উনি বললেন যে তোমরা এরকম করতে হবে, প্রথম 7 বছরে যা তোমাদের ফসল হবে সবকিছু একসাথে খেয়ে ফেলেও না, ওখান থেকে জমা রেখে দেবে, পরের 7 বছর খুব কঠিন আসবে, ওই সময় তোমাদের কাজে লাগবে।
এরকম ভাবে 2-7 প্রায় মানে সমস্ত মানে 14 বছর, আর পরে আরেক বছর যেটা আসবে এখানে মানুষ তোমাদের কাছে হয়তো কিছু নিতে আসবে, তোমাদের কাছে সাহায্য চাইবে, মানে তোমাদের কাছে হয়তো মানে ইয়ার জন্য কিছু খানার জন্য মানুষ আসবে, তখন তোমরা যেন দিতে পারো। সেরকম ব্যবস্থা করে 15 বছরের একটা পুরো প্ল্যান ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দিয়ে দিয়েছেন। فرجع الرسول إلى الملك فأخبره بهذه الخطة الاستراتيجية لمستقبل الدولة وما يجب عليهم في هذه السنوات القادمة بناء على تفسير هذه الرؤيا. فأعجب الملك بهذا الكلام وسر سرورا وفرحا شديدا، فقال الملك ائتوني به أريد أن أراه وأجلس معه. فلما ذهب إلى يوسف قال يوسف ارجع إلى ربك. قال تعال معي إلى الملك. قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم. أراد يوسف عليه السلام أن يظهر ويخرج من السجن وقد عرف الناس ببراءته، لا يشكون لا في خلقه ولا في دينه ولا في صدقه ولا في أمانته. وهكذا الإنسان يرفع عن نفسه الشبه ويرفع عن نفسه الريب، لأن الشبه إذا بقيت في القلوب ضعفت المعرفة وضعف الثقة في الشخص، فلم يخرج ولم يستعجل. والنبي صلى الله عليه وسلم قال لو بقيت في السجن مثل ما بقي يوسف لأجبت الداعي. خرجت لكن يوسف لم يخرج. قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم. فجمع الملك النسوة وسألهم وكأنه كان غائبا عن هذه الأحداث غير عالم بها ولا بتفاصيلها. قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء. يوسف لا نعرف من أخلاقه ولا نعرف من سلوكه إلا الأخلاق الحسنة، ما علمنا عليه من سوء. فلما اعترف الجميع وظهرت براءته باتفاق كلمة النساء قالت امرأة العزيز الآن حصحص الحق، ظهر وبان ولا أستطيع أن أقول فيه شيء أو أدلس أو أغير. أنا راودته عن نفسي وإنه لمن الصادقين، ذلك ليعلم أني لم أكن بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. এরপরে বললেন সুন্দর কথার পরে যখন তাবির ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন এবং সুন্দর প্ল্যান বলে দিলেন, এই মানে স্বপ্নের দৃষ্টিতে স্বপ্নের প্রেক্ষিতে, তখন সে রাজার কাছে আসলো। রাজার কাছে এসে স্বপ্নের ব্যাখ্যাও বলল এবং ইউসুফ আলাইহিস সালাম যে তদবির বলছেন দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য যে প্ল্যান, সুন্দর প্ল্যান বলছেন, এটা শুনে বাদশাহ অবাক হয়ে গেছে। বলছে এরকম জ্ঞানী মানুষ উনি জেলে থাকবে কেন? উনাকে আমার কাছে নিয়ে আসুন, উনাকে আমি কাজে লাগাবো। এরকম মানুষই তো আমার দেশের জন্য দরকার, যে আমার দেশের 15 বছর সামনের ভবিষ্যৎ সম্পর্কে এত সুন্দর প্ল্যান দিয়েছেন। উনাকে জেলে না, উনাকে আমার কাছে নিয়ে আসতে হবে। যাও, উনাকে আমার কাছে নিয়ে আসুন। এটা বলার পরে সে তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে রাজা আপনাকে ডাকতেছে এবং আপনাকে বলছে আপনি রাজার কাছে আসেন, আপনার স্থান ওখানে এবং ওখানেই আপনি থাকবেন, জেলে না। তখন এইখানে আরেকটা মুহূর্ত আমাদের শিক্ষার বিষয়, দেখেন ইউসুফ আলাইহিস সালাম ওইখানে তাড়াহুড়া করে বের হলেন না।
ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, ঠিক আছে, ওই যে মহিলাদের মানে যাদের কথা আগে আসছিল ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ আনা ছিল, মিথ্যা অভিযোগ, বলতে তখন জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার রাজার কাছে যাও, ফিরে যাও এবং আমাকে বলো মা বালুন নিসফাতিল্লাতি ফাতানা ইলাইহুন্না, যে সমস্ত মহিলারা হাত কেটে ফেলছিল তাদের কি অবস্থা, তাদের মানে ঘটনার মধ্যে আমার উপরে কোনো সন্দেহ আছে কিনা। এটা অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ ছিলেন, ওনার মধ্যে কোনো রকমের মানে ভুল ছিল না, কিন্তু তারপরেও মানুষ যেন এটা স্পষ্ট বুঝতে পারে, জানতে পারে উনি নিষ্কলুষ, ওনার মধ্যে কোনো দোষ নাই, উনি নিষ্পাপ ছিলেন এবং ওনার ব্যাপারে মানুষের জন্য পুরোপুরি মানে জানা হয়ে যায়, মানুষ যেন মানে পুরোপুরি ভাবে জ্ঞাত হতে পারে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাড়াহুড়া না করে বললেন যে তুমি রাজার কাছে গিয়ে দেখো যে কেস আমার উপরে ছিল, এই কেসের ব্যাপারটা কি, কি পুরোপুরি ডিসমিস হয়ে গেছে কিনা ওইটা আগে দেখো। মহিলাদের ব্যাপারে যা অভিযোগ আসছিল ওইটার ব্যাপারে পুরোপুরি একটা সমাধান, পুরোপুরি একটা ক্লিয়ার কথা না আসলে আমি বের হব না। এইটা বলে উনি মানে ইউসুফ আলাইহিস সালাম ওই যে কাসেদকে যে আসছিল উনিকে প্রতিনিধিকে, রাজার প্রতিনিধিকে আবার পাঠাই দিলেন, সাফিকে আবার পাঠাই দিলেন, যাও। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ইউসুফ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ইয়াতে জেলে ছিল, এরপরে এরকম একটা প্রস্তাব যদি আমার কাছে আসতো, বলছে আজাবতু সাফি, আমি নিজেই হয়তো উত্তর দিয়ে দিতাম, আমি বের হয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আরো রহম করুক যে উনি আরো ধৈর্য ধরে কিভাবে নিজের ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার করা মানে পরিষ্কার করার জন্য চেষ্টা করছেন। এখানে এটাই আমাদের জন্য নসিহত, এটা হলো মানে কোনো জনের ব্যাপারে, ব্যক্তির ব্যাপারে যদি কারো সন্দেহ হয়, শুভা হয়, তাহলে ওইটা দূর করে দেওয়া এটা খুব মানে উত্তম এবং জরুরি, যাতে আপনার ব্যাপারে কারো মনে কোনো যেন সন্দেহ না থাকে। তো সন্দেহ না থাকার জন্য নিজেকেও একটু চেষ্টা করতে হয়, নিজে বলে দিতে হয় যে এই বিষয়টা আসলে যদি কারো মনে সন্দেহের উদ্রেক হতে পারে, আসলে বিষয়টা হয় না, বিষয়টা এরকম। এরপরে যখন রাজাকে বললো যে এই ঘটনা উনি আসবে না যতক্ষণ পর্যন্ত উনার উপরে যে অভিযোগ ছিল অভিযোগের ব্যাপারে মানে স্পষ্ট কোনো কথা, উনি কোনো সিদ্ধান্ত পাবেন না, তখন পর্যন্ত আসবেন না। এইটা শুনে রাজা জিজ্ঞাসা করলো মহিলাদেরকে যে কি ঘটনা ছিল, কেন তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, ইউসুফের ব্যাপারে এরকম করছিলাম। তখন সব মহিলারা বললো যে আসলে ওনার কোনো দোষ নাই, উনি নির্দোষ, এটা আমরা নিজেরাই বানাইছিলাম, আমাদেরই দোষ ছিল। যখন সবাই স্বীকার করলো মানে ইয়ার সাথে রাজার সামনে, এবং স্পষ্ট হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন, ওনার কোনো দোষ ছিল না, ওনার উপরে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, তখন মানে আজিজের মানে স্ত্রী বলল আল-আনা হাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসি, বলছে যে এখনই স্পষ্ট মানে সত্য স্পষ্ট হয়ে গেল, বলছে আমি নিজেই ওনাকে আমার দিকে আনার জন্য চেষ্টা করেছিলাম, উনি নিজের থেকে কোন রকম কোনো চিন্তাও করেন নাই বা আমার দিকে আসার কোনো চেষ্টাও করেন নাই, ওনার উপরে মিথ্যা কথা হয়েছিল। তারপরে ইউসুফ আলাইহিস সালাম মানে বললেন যে এটা মানে কেন, যালিকা লিয়ালামা আন্নাহু লাম ইয়াকুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, যারা খেয়ানতকারী তাদেরকে তাদের চাল, তাদের কৌশল আল্লাহ কামিয়াব করেন না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। ইউসুফ আলাইহিস সালাম তার সাথে আরো বললেন যে আমি নিজের নফসকে মানে একেবারে মানে এটা মনে করতেছি না যে নফস মানে কোনো ধোঁকা দিতে চাইবে না, তবে আল্লাহ যাকে দয়া করবে, রহম করবে, এটা আল্লাহর রহমের কারণে, দয়ার কারণে নফস হয়তো মানুষের উপরে কন্ট্রোল পাবে না, কিন্তু আল্লাহর দয়া না হলে নফস মানুষকে হয়তো অনেক খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই কথা বলে এখানে কথা শেষ করবে। وفي هذه المرحلة من حياة يوسف عليه السلام فوائد عملية من أخلاقيات وقيم وآداب، والمهم عندما نتدبر القرآن أن نتلمس مواطن العمل والابتداء، كما قال الله عز وجل فبهداه مقتدئ، أي الأنبياء. فمن هذه الأمور أن الإنسان لا بد أن يكون داعي إلى الله عز وجل في جميع أحواله، وأن يراعي الحكمة والموعظة الحسنة، تدعو من حولك
من إخوانك وزوجك وأبنائك والذين يعملون معك، تنظر إلى أفضل الطرق وأحسن الوسائل. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. فيوسف عليه السلام دعا من معه في السجن إلى التوحيد بأفضل الوسائل وأفضل الطرق الممكنة. لذلك أيها الإخوة، أنتم تحملون هم وتحملون رسالة. كل واحد منا يحمل هم نشر الدعوة ونشر التوحيد وغرسه في أبنائه، لأننا إذا لم نفعل ذلك فالدين وصل إلينا بالدعوة، فكذلك لا بد أن يوصل إلى غيرنا بالدعوة، لا سيما دعوة التوحيد التي هي حق على العبيد، والتنفير من الشرك الذي هو أخطر ذنب. أي الذنب أعظم؟ قال النبي صلى الله عليه وسلم: أن تجعل لله ندا وهو خلقك. সম্মানিত সাহেব, এতটুকু কথা শেষ করে আমাদেরকে যে আজকের কাহিনী ইউসুফ আলাইহিস সালামের শোনানো হলো, ওইখান থেকে কিছু নসিহত, কিছু ফায়দা, উপদেশের কথা বলতে গিয়ে আপনি বলেন, যখন আমরা কোরআন পড়ি, কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করি, তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে আমাদের করণীয় বিষয়গুলো কি, উপদেশের বিষয়গুলো কি, নসিহতের বিষয়গুলো কি, ওইটা বেছে ওখান থেকে নিয়ে নেওয়া দরকার এবং সে মধ্যে আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি হুদাহুম মুহতাদি, নবীদের যে কাহিনী আল্লাহ বলেন যে তাদের হেদায়েত মধ্যে তোমরা নিজেরাও ইক্তেদা করো, নিজেরাও অনুসরণ করে চলো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এই যে কি করলেন, জেলে গেছেন, কিন্তু তারপরও দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত ছাড়েননি। ওইখানেও জেলের ভিতরেও দায়ী হিসাবে নিজেকে প্রমাণ করলেন এবং নিজের জেলের সাথীদের কাছে তাওহীদের দাওয়াত খুব সুন্দরভাবে, খুব মনোরম ভাবে তাদের মনের মধ্যে প্রবেশ করে, সেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন। তাহলে আমাদেরকেও বলেন, আমাদেরকেও কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালামের এই কথা, এই তরিকার অনুসরণ করতে গিয়া আমাদেরকেও আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সুন্দরভাবে, সুন্দর নিয়মে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। দাওয়াতের বিষয়টা এটা আপনাদের সবাইটাই বললেন যে আপনারা যারা এখানে আসেন সবাই একটা চিন্তা, একটা টেনশন এটা হতে হবে, দাওয়াত, খাস করে বিশেষ করে তাওহীদের দাওয়াত যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। যত্র যেখানে আছে মানুষ, সেখানে গিয়া তাওহীদের বিষয়টা যেন মানুষের মনে, দিমাগের মধ্যে ঢুকাইতে পারি। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা আদায় করতে হবে। যদি এটা আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমরা ধরা পড়বো এবং আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। কারণ শিরক হলো সবচেয়ে বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আইয়ুল যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, এই আল্লাহর সাথে আরেকজন শরীক বানাচ্ছ তুমি ইবাদতের মধ্যে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে শিরক সবচেয়ে বড় গুনাহ। শিরক থেকে বাঁচার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য এই দাওয়াতে আমাকে, আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। في هذه الأحداث أن الإنسان المسلم يتتبع القيم الفاضلة والأخلاق الحسنة ويسعى جهده إلى التحلي بها، خلق الصبر وخلق الحلم وخلق الكرم وخلق العفة وكظم الغيظ، أخلاق. وهذه الأخلاق يحاول أن تكون معه على سائر أحواله، سواء كان في ضيق أم في شدة أم في سعة أم في غير ذلك. فإن يوسف عليه السلام رغم تقلب الأمور عليه وتوارد أحوال مختلفة تمر به إلا أنه ملازم للإحسان. وهكذا أنتم أيها الإخوة،
وهكذا نحن كل واحد يحاول أن يلتزم بالأخلاق الحسنة مهما تغيرت عليه الظروف والأحوال، لا يكذب، لا يخلف الوعد، يحلم، يصبر، ينفق، حتى يكون مقتديا بالنبي صلى الله عليه وسلم. وصاحب حسن الخلق يبلغ بحسن خلقه درجة الصائم القائم كما قال النبي صلى الله عليه وسلم. আরেকটি উপদেশ বা আরেকটি ফায়দা উপকার আমাদের এই নসিহত থেকে, কাহিনী থেকে আমাদের জানিতে হবে। প্রত্যেক মুসলমান যেটা গ্রহণ করবে এটা হলো ভালো আখলাক, ভালো চরিত্রগুলো আমরা তালাশ করে করে একটা নিজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। প্রত্যেকেই চেষ্টা করা দরকার। এখানে ইউসুফ আলাইহিস সালাম অনেকগুলো আখলাকের পরিচয় দিয়েছেন। উনি যেমন নাকি খুব ভালো লোক ছিলেন, মানে সভ্যতার মধ্যে, ওয়াদা পূরণ করার মধ্যে, ধৈর্য ধরার মধ্যে, এবং মানে সত্যতাকে বজায় রাখা বা সতীত্বকে বজায় রাখা ইত্যাদি অনেকগুলো আখলাকের পরিচয় ইউসুফ আলাইহিস সালাম এই কাহিনীর মধ্যে, যেটা আপনারা শুনলেন, এর মধ্যে পরিচয় দিয়েছেন। এমনকি উনি শুধু বাইরে থাকলে যে ভালো আখলাক বলা ছিলেন তা না, ভিতরে যাওয়ার পরে, জেলের মধ্যে যাওয়ার পরেও উনি আখলাককে ছাড়েন নাই। এই মানে শিক্ষাটা আমাদের দিতে হবে দাওয়াতের মধ্যে, যে এই যে মানে আখিরাতের যে সফর আমরা করতেছি, এই সফরের মধ্যে যে কোনো অবস্থাতে আমরা থাকি না কেন আমাদেরকে আখলাকের পরিচয় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা মিথ্যা বলবো না, যে কোনো অবস্থাতে থাকি না কেন, অবস্থা ভালো হোক, অবস্থা খারাপ হোক, অবস্থা শোচনীয় হোক, দুঃখের হোক, সুখের হোক, সবসময় আমরা মিথ্যা বলবো না, আমরা ওয়াদা খেলাফি করবো না, এবং যেটা ভালো ওটা নেওয়ার চেষ্টা করব, খারাপটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মানে এইভাবে আমরা চলবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে অনেক সময় মানুষ ভালো চরিত্রের কারণে, একটা মানুষ হয়তো সারাদিন রোজা রাখতেছে এবং সারা রাত নামাজ পড়তেছে, ও যে মর্তবায় পৌঁছবে ভালো উত্তম আখলাকের কারণে আল্লাহ তাআলা ওনাকে ওর মর্তবায় পৌঁছাই দেবে। এরকম মানে গুরুত্ব আখলাকের। সুতরাং আমরা আখলাক নিয়ে চলার চেষ্টা করব। في هذه المرحلة نستفيد من ضمن الفوائد ضرورة النظرة المستقبلية ليس فقط للدول، فإن يوسف عليه السلام وضع كما ذكرنا خطة ل15 عام في المستقبل، لكن كذلك بالنسبة للمؤسسات والأفراد. أنت كفرد ما خطتك في المستقبل؟ وماذا تريد؟ وإلى ماذا تريد أن تصل؟ وإلى ماذا تصبو؟ الآن أنت عمرك 30 سنة، 35، أصغر أكبر. بعد 10 سنوات ما هدفك؟ بعد 20 سنة ماذا تريد أن تكون؟ تكون تاجر، تكون عالم، تكون متفوق متقن في عملك. لابد أن تضع لك رؤية لمستقبلك وتضع الأهداف التي تريد أن تصل إليها وتسعى لها شيئا فشيئا مما تحقق بها صلاح الدنيا والآخرة. فإن الدنيا أنت تعيش فيها والآخرة إليها مآلك. ولا بد أن تسأل الله سبحانه وتعالى أن يؤتيك في الدنيا حسنة وفي الآخرة حسنة. والتخطيط والنظر إلى المستقبل منهج الأنبياء، ليس يوسف فحسب بل نبينا صلى الله عليه وسلم. خطط دعوية اجعل لك، أو خطط دنيوية تصلح بها الدنيا. فأنت إنسان ميزك الله عز وجل بالعقل، تفكر إلى ما فيه صلاح نفسك وصلاح مجتمعك وأمتك. ما شاء الله. সম্মানিত সাহেব, তৃতীয় উপদেশ আমাদেরকে এই কাহিনী থেকে নসিহত নেওয়ার জন্য বললেন যে মানুষকে
ভবিষ্যৎ পরিকল্পনা নিজের মধ্যে রাখার প্রয়োজন এই কাহিনী থেকে আমরা বুঝতে পারতেছি। ইউসুফ আলাইহিস সালাম দেশের জন্য 15 বছরের একটি প্ল্যান এবং পরিকল্পনা তাদের হাতে দিলেন যে 15 বছর তোমাদের দেশ এভাবে চলবে, সামনে 15 বছর। তো এটা হলো একটা দেশের জন্য, হয়তো একটা বড় কোম্পানির জন্য মানুষ প্ল্যান দেয়, কোনো একটা মানে দেশের জন্য এরকম ভাবে বিভিন্ন সংস্থার জন্য হয়তো প্ল্যান দেয়। কিন্তু আপনি ব্যক্তিগত একজন মানুষ হিসাবে, একজন ব্যক্তি, একজন ফার্দ হিসাবে আপনার কোনো প্ল্যান আছে কিনা আপনার জীবনে, এটা আমাদেরকে নিতে হবে। হয়তো আমি বড় কোনো কোম্পানি, বড় মানে কোনো সংস্থা, কোনো একটা সেন্টার ইত্যাদির প্ল্যান আমার কাছে থাকবে না, কিন্তু আমার ব্যক্তিগত প্ল্যান তো থাকা দরকার। প্রত্যেকজন ব্যক্তি নিজের জন্য কে প্ল্যান করবে? তো সাহেব বললেন যে দেখো 10 বছর পরে আপনার বয়স হয়তো 35, 40 বা তার চেয়ে কম বেশি, 20, 25 এরকম, কিন্তু এর 10 বছর পরে আপনি কি হবেন, এই সামনের 10 বছরের প্ল্যান আপনি কি করছেন কিনা, এটা আমাদেরকে সবক নেওয়া দরকার। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে প্ল্যান করছেন আমরাও সেভাবে প্ল্যান করবো কিনা। 10 বছর পরে আপনি কি একজন আলেম হতে চান, একজন ব্যবসায়ী হতে চান, একজন কামিয়াব মানে রাজনীতিবিদ বা ইত্যাদি বিভিন্ন রকমের আর কি যায় আপনার সামনে, আপনি 10 বছরের প্ল্যান কি করছেন, কি করতে চান? তাহলে অবশ্যই আপনার মানে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য আপনাকে প্ল্যান নিতে হবে। সামনের মানে বেশি মানে সামনের ভবিষ্যতের প্ল্যান নেওয়া এটা খুব জরুরি। এটা শুধু এই ভবিষ্যতের প্ল্যানের দ্বারাই আপনার দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। এটা মানে প্ল্যান করা, সামনের ভবিষ্যতের প্ল্যান করা, এটা নবীদের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্ল্যান করতেন এবং ইউসুফ আলাইহিস সালামের প্ল্যানের কথা তো আসছেই। তাহলে সুতরাং আমরাও প্ল্যান করব, আগে পরিকল্পনা হাতে নেব, তারপরে হবে কি একটা যদি আপনি টার্গেট সামনে রাখেন, চিন্তা ভাবনা মানে সামনে রাখেন, তাহলে হয়তো আস্তে ধীরে চেষ্টা করতে করতে আপনি ওটাতে পৌঁছবেন। আর যদি আপনার মনের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে কোনো রকম টার্গেটই না থাকে, কোনো পরিকল্পনাই না থাকে, কোনো চিন্তাই না থাকে, তাহলে আপনি এমনি ঘুরতে থাকবেন, কিছুই পাবেন না, না আখিরাত না দুনিয়া। এই জন্য আপনাকে দুনিয়া আখিরাত দুটো জাহানে কামিয়াব হওয়ার জন্য সুন্দর প্ল্যান নিজের মধ্যে মানে করে রাখা দরকার। كل واحد يعرف ماذا يريد وما مستواه وماذا يريد أن يحصل. فمثلا واحد يريد أن يحفظ شيء من القرآن أو يقرأ بعض الكتب الشرعية أو يتخصص في المجال الذي هو يعمل فيه، سواء كان في المحاسبة أو يعرف نفسه بالمعارف العامة أو يتزوج أو يبني بيت. كل واحد يعرف ماذا يريد وما هو هدفه من هذه الحياة. আমরা প্রত্যেকেই জানি যে আমার উদ্দেশ্য কি এই জীবনে, কি বলেন জানি না, প্রত্যেকের একটা চিন্তা আছে না কি হবে। কেউ হয়তো বলবে যে আমি চিন্তা করবো, এই বিষয়ে আমি আগে বাড়বো, আলেম হবো, মুফতি হবো, মুফাসসির হবো ইত্যাদি। প্রত্যেকে লেখাপড়ার ব্যাপারে যারা লেখাপড়ার মধ্যে আসেন, অথবা যারা কেউ আসবে যে আমি বিবাহ করবো, যারা বিবাহ করতে চান, প্রত্যেকে নিজের উদ্দেশ্য যেটা টার্গেট জীবনের, এটা আমাদের জানা আছে। তাহলে ওইটাকে ভালোভাবে মানে বোঝার জন্য, ওইটাকে উদ্দেশ্যটা হাসিল করার জন্য সেইভাবে আমাদেরকে প্ল্যান করা দরকার, ঠিক কিনা? প্ল্যান যদি না করেন তাহলে টার্গেটে পৌঁছতে পারবেন না, পৌঁছার কোনো সুযোগই আসবে না। في هذه المرحلة أن الإنسان لا بد أن يتخذ الأسباب ليصل إلى ما يريد، كما أنه يدعو ويطلب من الله سبحانه وتعالى لا بد أن يعمل ويتكلم. فإن يوسف عليه السلام وهو نبي قال للذي ظن أنه ناج اذكرني عند ربك، وليس في ذلك ما يناقض التوكل والاعتماد على الله سبحانه وتعالى. শেখ আরেকটা ফায়দা এই মানে কাহিনী থেকে আমাদের বললেন যে আপনি নিজের জীবনে যে কোনো কিছুর মধ্যে কামিয়াব হওয়ার জন্য, সফলতা অর্জনের জন্য আপনাকে আসবাব ইখতিয়ার করতে হবে, আসবাব গ্রহণ করতে হবে। দুনিয়াকে আল্লাহ তাআলা
এইভাবেই বানাইছেন। এখানে আসবাব ছাড়া হয় না, কিছু ধরতে হয়। আর আসবাব নেওয়া এটা তাওয়াক্কুলের বিরোধী না। প্রত্যেকে আপনি দুনিয়াবি হিসাবে যেরকম আসবাব নেওয়া দরকার, একটা মাধ্যম আপনাকে এখতিয়ার করতে হবে, নির্বাচন করতে হবে, ওটা অবশ্যই করবেন। তারপরে কাজ করবেন, কথা বলবেন, যেভাবেই যেটা যখন দরকার হবে মনে করেন ওইটা নিয়ে আপনাকে আগে বাড়তে হবে। তবে এখানে মানে অনেক সময় যেমন ইউসুফ আলাইহিস সালাম করছেন, ইউসুফ আলাইহিস সালাম নিজে মানে ওই লোকটাকে সাকিকে বলছে যে তুমি আমার কথা তোমার মানে বাদশার কাছে অবশ্যই বলি। এখানে এটা যদি মনে করেন যে তাওয়াক্কুল বিরোধী হয়ে যাচ্ছে, এটা ভুল চিন্তা ধারণা, এটা তাওয়াক্কুলের বিরোধী না, এটা নবীদের সুন্নাত। এভাবে এটাই তাওয়াক্কুল, এটা করার পরে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। أيضا على الإنسان أن يحافظ على سمعته حتى لا يتكلم عليه الناس، ويحاول أن يبتعد عن مواطن الشبه والريب، ويقطع دابر الكلام الذي يحاط حوله. فإن يوسف عليه السلام قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة. والنبي صلى الله عليه وسلم لما كان في معتكفه وخرج مع صفية بنت حيي من أخطب زوج النبي صلى الله عليه وسلم، فرآه اثنان، رأوا النبي صلى الله عليه وسلم مع امرأة، فقال لهم النبي صلى الله عليه وسلم على رسلكما إنها صفية. فهم قالوا لا نشك فيك وأنت رسول الله صلى الله عليه وسلم. فقال عليه الصلاة والسلام إن الشيطان يجري في ابن آدم مجرى الدم. أراد أن يقطع أي شبهة وأي ريبة وهو رسول بين صحابة في مجتمع مسلم، فكيف في أجيال وأمم حاليا؟ فابتعد عن مواطن الشبه والريب، واقطع كلام الناس حولك ببيان ما تعتقده، بيان ما تفعله، حتى تحفظ نفسك وعرضك. والله أعلم، صلى الله وسلم على نبينا সম্মানিত সাহেব, সর্বশেষ যে ফায়দাটা আমাদেরকে এই কাহিনী থেকে বোঝালেন, এটা হলো মানুষকে নিজের ব্যক্তিত্বকে হেফাজত করা, এটাকে ধরে রাখার চেষ্টা করা, এটাও জরুরি। আপনি আপনার নাম খারাপ হতে দিবেন না, এটার চেষ্টা আপনাকেও করতে হবে। মানে নামের জন্য করবেন সেটা না, আল্লাহ তাআলা যা দিয়েছে, যে মর্যাদা, যে সম্মান দিয়েছে, যে আত্মমর্যাদা যেটা আছে, এটার মধ্যে যেন কেউ ক্ষুণ্ণ, এটাকে কেউ যেন ক্ষুণ্ণ না করতে পারে, এটা যেন নষ্ট না করতে পারে, এর জন্য আপনি মজবুত থাকবেন এবং নিজের যেটা মানে পক্ষকে খুব মজবুত ভাবে প্রমাণ করার চেষ্টা করবেন। নিজের আকীদা, নিজের বিশ্বাস, নিজের চিন্তা ভাবনা কি, নিজের পদক্ষেপ কি, এটা স্পষ্টভাবে খোলাখুলি ভাবে সবার সামনে বলবেন, এবং যাতে মানুষ যেন সন্দেহ আপনাকে করতে না পারে, মানুষ যেন আপনার ব্যাপারে সন্দেহ পড়ে না যায়, আপনার নিজের মান সম্মানের ব্যাপারে মানুষের মধ্যে যেন অবজ্ঞা বোধ না চলে আসে, এটাও রক্ষা করা, এটাও জরুরি, যেরকম ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এমনকি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা শেখ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের মধ্যে ছিলেন, তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী উম্মুল মুমিনিন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা করে ওনার ঘরে পৌঁছাইতে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার স্ত্রী ছিল। ওইদিকে দুইজন সাহাবী ওনারা ওইদিকে মানে যাচ্ছিল, ওনারা দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখে খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছিলেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই ওদেরকে ডাকিয়া বলছেন যে আমার সাথে যিনি আছে উনি হলো সাফিয়া, মানে উনি আমার স্ত্রী। এটা যখন বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমরা এরকম চিন্তাও তো করতে পারি না, এটা কেন বলতে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের রগের ভিতরে দৌড়তে পারে, মানুষকে বিভিন্ন ধোঁকা দিতে পারে। হয়তো তোমাদের অন্তরে কিছু একটা ঢুকাই তোমাদের নষ্ট করতে চাইবে, এই জন্য আমি বলে দিলাম, স্পষ্ট বলে দিলাম, যেন শয়তান সুযোগ না পায় যে আমার সাথে যে মেয়ে দেখছো এটা হলো আমার স্ত্রী সাফিয়া। যেমন শয়তান যেন তোমাদেরকে অন্য কোনো বুদ্ধি, অন্য কোনো চিন্তা ভাবনা, চিন্তা ফিকির তোমাদের অন্তরে ঢুকাইতে না পারে, এই জন্য আমি তোমাদেরকে কথাটা বলে দিলাম। তাহলে এখানেই আমাদের মানে চেষ্টা করতে হবে, যে জায়গাতে আমার উপরে শুভ সন্দেহ হওয়ার অবকাশ থাকে ওই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে,
এবং ওই ক্রিস্টাল ক্লিয়ার বলতে হবে যে আমার বিষয় এতটুকু, আমি এরকম। তাহলে হবে কি, আপনি আপনার মান সম্মান রক্ষা করতে পারবেন, আপনি আপনার মানে স্থানে থাকতে পারবেন, যেন শয়তান আপনাদের সাথে খেলতে না পারে। এটাও একেবারে মনে করে যে যাই হোক কিছু দরকার না আমার, কেমন বসে থাকবো, এরকমও না। প্রয়োজনে যখন দরকার হবে আপনার মানে অবস্থান প্রতিষ্ঠা করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। এইটাও আমরা এই কাহিনী থেকে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে এই নসিহতটাও আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী শেখ আমাদেরকে শুনাইলেন, এটার থেকে যে নসিহত গুলো বললেন এগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুন। এই বলে শেখ কথা শেষ করলেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।